আমি যদি কুরবানির দিন যদি গরু জবাই না করি, তাহলে আমার বাসায় খেয়ে গোস্ত পাঠাবে, গোস্ত আমি কোত্থেকে খাবো? এই নিয়ত, এই এরাদা, এই বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে, এখনই আপনি পরিবর্তন করেন, এখনই পরিবর্তন করেন, আজকেই পরিবর্তন করেন, এখনই পরিবর্তন করেন। ভাইয়া, আপনার নিয়তকে পরিবর্তন করেন, আপনার নিয়তকে পরিবর্তন করেন। গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি নাই। আগের যুগে কুরবানি ছিল কি? আগুনের জ্বালিয়ে দিত, পাহাড়ের মধ্যে রেখে আসতো, আগুনে জ্বালিয়ে দিত। যার কুরবানি জ্বালানো হয়েছে তার কুরবানি কবুল হয়েছে, তার কুরবানি কি হয়েছে? কবুল হয়েছে। এখন আমাদের জন্য সুন্দর একটা সিস্টেম, সুন্দর একটা সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন। সেই সিস্টেমের মাধ্যমে যদি কুরবানি করি, তাহলে নিজেও খেতে পারলাম, গরিব দুঃখী যারা আছে তারাও খেতে পারল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم ما هذه الأضاحي؟ قال سنة إبراهيم عليه الصلاة والسلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قال فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী এসে বললেন, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার, আমরা যে কুরবানি করেছি কুরবানিটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু ইব্রাহিম আলাইহিস সালাম। এই কুরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। এই কুরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহ নবীর কাছে আবার জিজ্ঞেস করলেন, ক্বালা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ? আমরা যদি কুরবানি করি তাহলে আমাদের জন্য কি সওয়াব মিলবে, কি মিলবে ইয়া রাসূলুল্লাহ? আপনি একটু বলেন দেখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। আল্লাহর নবী বললেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, এই বাস্তারিন এলাকার মুসলমান শুনে রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি কুরবানি করো, এই কুরবানির জন্তুর যে পশম আছে, যে কেশ আছে, এই যে বাল আছে, এই যে লোম আছে, এই লোমের প্রত্যেকটা লোমের বিনিময়ে এক একটা করে নেকি দেবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কেশের বিনিময়, প্রত্যেকটা পশমের বিনিময় এক একটা করে নেকি দিবেন। নবীজির কাছে আবার জিজ্ঞেস করলেন, ক্বালা ফাসসাউফু ইয়া রাসূলুল্লাহ? ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সাউফি হাসানা। আল্লাহর নবীর কাছে আবার জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতগুলা জন্তু আছে তাদের লোম বেশি, তাদের ক্যাশ বেশি। আপনাদের এলাকায় যে বেড়া ছাগল আছে, বেড়া ছাগলের ক্যাশ বেশি। বেড়া ছাগল দেখতে সুন্দর দেখা যায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে, দেখতে তো তত সুন্দর দেখা যায় না। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, নবীজির কাছে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বেড়া ছাগলের যে লোম বেশি, এই লোমের বিনিময় কি দেওয়া হবে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন ফাসসাউফু হাসানা। আল্লাহর নবী বললেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, ওগো আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, যদিও বা ক্যাশ বেশি হয়, এই ক্যাশের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রত্যেকটা কেসের বিনিময় এক একটা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইয়ো আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আল্লাহ রাব্বুল আলামিনের যে খাজিনা আছে, যে দেওয়ার যে খাজাইন আছে, এই খাজাইনের মধ্যে কি তোমরা কম আছে কিনা মনে করছো? আল্লাহর খাজাইনের মধ্যে শেষ নাই। বান্দা যদি তাকওয়া অবলম্বন করে, বান্দা যদি আল্লাহর ভয় অন্তর রেখে যদি কুরবানি করে, বান্দা যদি আল্লাহর জন্য যদি কুরবানি করে, তাহলে তাকে শুধু একটা কেসের বিনিময় একটা নেকি দেওয়া হবে না, এই একটা নেকি হাজারো কোটি গুণ নেকিতে বৃদ্ধি হইয়া যাইবে। সুবহানাল্লাহ। শুধু একটা নেকি থাকবে না, তখন হাজারো কোটি নেকি হয়ে যাইবে, হাজারো কোটি নেকি হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কুরবানি ওয়াজিব করেছেন। ইসমাঈল আলাইহিস সালামের মধ্য দিয়া নবী ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে যখন বিবাহ করলেন, হাজরাকে যখন বিবাহ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে বললেন, ওগো মালিক আমার, আমাকে একটা নেককার সন্তান, দিনদার একটা সন্তান দান করেন। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা বলে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে দিয়া, এই দোয়াটা করে দিয়া উম্মার জন্য শিক্ষা দিয়ে দিলেন, বান্দা তোমার যদি সন্তানের প্রয়োজন হয়, আল্লাহর কাছে দুহাত তুলে বলবা, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন বলে চাইবা তুমি। আমি আমাদের উপর কিভাবে ফরজ হয়েছে বিষয়টা বোঝানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিলেন 120 বছর। হাজরা আলাইহিস সালামের বয়স ছিলেন, তাফসীরের কিতাবে লেখেন 89 বছর। এত বছর বয়সে সন্তান ফেলেন, ইসমাইলকে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুশখবর দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই বলে কোরআনে কারীমের আয়াতে কারীমার মধ্যে আছে, তাদের জন্য সুসংবাদ দিলেন, অর্থাৎ ইসমাইলকে হাজরার গর্ভে পাঠালেন। ইসমাইল ইসলাম দুনিয়ার মধ্যে আসলেন। ইসমাইল ইসলাম আসার পর ইসমাইল ইসলামকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মক্কা নগরীতে পাহাড়ের ওই পারে, যে জায়গার মধ্যে বনালী, বিশাল বড় বন, বিশাল বড় গাছ, বিশাল বড় মুরা, এই বিশাল বড় বনের মধ্যে বিশাল পাহাড় পর্বত এলাকার মধ্যে চলে গেলেন। তাদের সাথে ছিল কতগুলা খেজুর আর কতগুলা ছিল পানি। ইসমাইল আলাইহিস সালামকে সাথে দিলেন, হাজরার সাথে দিলেন, ইব্রাহিমও তাদের সাথে গেলেন। ওই জায়গায় যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা এবং ইসমাইলকে ওই জায়গার মধ্যে মক্কা নগরীর মধ্যে রেখে চলে আসলেন। যাওয়ার সময় হাজরা জিজ্ঞেস করলেন, ওগো স্বামী আমার, আপনি আমাদেরকে এখানে কি জন্য রেখে যাচ্ছেন? ইসমাইল আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর নির্দেশ এখানে তোমাদেরকে রেখে যাওয়া। হাজরা আলাইহিস সালাম বললেন, আল্লাহর যেহেতু নির্দেশ হয়ে গেল, আর কোনো দ্বিতীয় কোনো কথা বলা যাবে না। ইসমাইল আলাইহিস সালামের আব্বাকে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওগো স্বামী আমার, আমাদের জন্য তো কোনো খাবার নাই এখানে, শুধুমাত্র কয়েকটা খেজুর আছে, এই খেজুরগুলা তো শেষ হয়ে যায়। এই খেজুরগুলা খাইতে খাইতে শেষ হয়ে গেল। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের জন্য হাজরা সন্তানকে খাওয়ানোর জন্য কোনো কিছু পাচ্ছে না। দুই বাড়ির যে দুধ আছে, দুধও শেষ হয়ে গেল। এক পাশ থেকে সফা থেকে মারওয়া, এই যে হাজিরা যে সফা থেকে মারওয়া দৌড় দেয় সাই করে, ইব্রাহিম আলাইহিস সালামের এই স্ত্রী হাজরা সফা থেকে মারওয়ার দিকে দৌড়ছে, আবার মারওয়া থেকে সফার দিকে দৌড়ছে। এভাবে 7 বার দৌড়ছিল সন্তানের পানি খাওয়ানোর জন্য, সন্তানকে খাবার খাওয়ানোর জন্য। এভাবে করে 7 বার দৌড়েছিল। 7 বার দৌড়ানোর একেবারে শেষ পর্যায়ে এসে জিবরাইল আলাইহিস সালাম একটা মানুষের আকৃতি আসে,
জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, একটা ডাক দিলেন। ডাকটা হাজরার কানে যখন যায়, হাজরা বললেন এখানে কে আওয়াজ করলো? গভীরে জঙ্গল, এই জঙ্গলে তো কোনো পাখি ছাড়া, বাঘ ভাল্লুক ছাড়া কোনো কিছুই নাই, কোনো মানুষ নাই। এখানে মানুষের আওয়াজ কোত্থেকে আসলো? দূর থেকে দেখলেন একজন মানুষ। দূর থেকে যখন মানুষকে যখন দেখলেন, মানুষের কাছে গেলেন। মানুষের কাছে যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম তার পরিচয় দিলেন, বললেন আমি মানুষের আকৃতিতে আসছি, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম, তোমার সন্তানের জন্য খাবার নিয়ে আসলাম। তাফসীরের কিতাবে আছে জিবরাইল আলাইহিস সালাম একটা লাঠি দিয়ে একটা এই যে জমজম কূপ আছে, কূপের মধ্যে একটা আঘাত করলেন। কূপ হওয়ার আগে এই জায়গার মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে ওই জমজমের থেকে, এই জায়গা থেকে কতগুলা পানি বাইর হলো। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজারা ওই পানির দিকে তাকিয়ে বললেন, জমজম থামো তুমি। পানি যখন বেশি উঠতেছে, হাজরা বললেন, জমজম তুমি থামো। তাফসীরের আরেক কিতাবে আছে ইসমাইল আলাইহিস সালামের যে জায়গার মধ্যে রেখে দিয়েছেন, ইসমাইল আলাইহিস সালামের ডান পাজরেতে ডান পা আছে, এই ডান পাটা ছোট বাচ্চা নড়াচড়া করেছিল। এই নড়াচড়া করা অবস্থায় নড়াচড়া করতে 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 ওই জায়গা থেকে পানি উঠলো। সেই জায়গাটা হলো আবে জমজম, জমজমের পানি। নবীজির কাছে জিজ্ঞেস করলেন, সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে জমজমের যে পানি আছে, আজকে দেখলাম হাজিরা হজ করতে আসে, উমরাকারীরা উমরা করার জন্য মদিনার মধ্যে আসে, মক্কার মধ্যে আসে, কোটি কোটি মানুষরা পানি নিয়ে যায়, কিন্তু সেই পানি ওই জায়গার মধ্যে আবার থেকে যায়, সেই পানি কমে না। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানির সন্ধান কোথায়? এই পানি কোথা থেকে আসতেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কূপের সাথে কানেক্ট হলো হাউজে কাউসারের সাথে। সুবহানাল্লাহ, এই কূপের কানেক্ট হলো কোথায়? হাউজে কাউসারের সাথে। ইসমাইল আলাইহিস সালামের মা যদি, হাজরা যদি এই কথা না বলতো, জমজম এই শব্দ যদি উচ্চারণ না করতো, তাহলে আমাদের বাংলাদেশ পর্যন্ত এই পানি পৌঁছতো, বাংলাদেশ পর্যন্ত এই পানি পৌঁছে যাইতো। এই পানির আকস্মিক কতগুলা কাহিনী, আকস্মিক কতগুলা কারণ আছে। একটা মাত্র কারণ আমি আপনাদের সামনে বলতেছি। সেই কারণটা হলো, এই পানি যখন আপনি পান করবেন, এই পানি পান করার সাথে সাথে আপনার পেটের ক্ষুধাও নিবারণ হবে, তৃষ্ণাও নিবারণ হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি ঘটনা বলাই তো উদ্দেশ্য না, এই ঘটনা ইতিহাস আমি বলতেছি। ইসমাইল আলাইহিস সালাম এক পর্যায়ে 13 বছর হলেন। 13 বছর যখন হলেন, আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ আসলো। নির্দেশ আসলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের, কোরআনে কারীমের সূরা সাফফাতের আয়াতে কারীমার মধ্যে বলেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহর পক্ষ থেকে একটা কোরআনে কারীমের আয়াতে কারীমা নাযিল হলো। ফালাম্মা বালাগা মাহুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أصبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতে কারীমা নাযিল করে ইব্রাহিমকে বললেন, রে ইব্রাহিম, তোমাকে যে সন্তান দিলাম, সন্তানটা এখন নিজে চলার মতো যোগ্যতা হয়েছে, আকল জ্ঞান হয়েছে, সবগুলা হয়েছে, বয়স হয়েছে 13 বছর। কয় বছর বলেন? 13 বছর বয়স হয়েছে। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর হয়, কোরআন কারীমের আয়াতে কারীমা নাযিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বলেন, আর ইব্রাহিম শোনো, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালামকে আয়াতে কারিমা নাযিল করে বলেন, আরে ইব্রাহিম শুনো, তোমার সন্তানকে বলো, তোমাকেই আমি জবেহ করতেছি। তোমার সন্তানকে বলবা, আমি এই বাচ্চু, আমি গত রাতে স্বপ্ন দেখেছি, গত রাতে স্বপ্ন দেখলাম আমি তোমাকে আল্লাহর জন্য জবেহ করতেছি।